শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বললেন চিফ প্রসিকিউটর। জানাবো সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত। এবার জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ মামলা, মোট মামলা ১৪৯টি। এবং সর্বশেষ জানাবো আবু সায়েদ হত্যায় অভিযুক্ত ২ পুলিশ সদস্য গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই এই বিচার কার্যক্রম শুরু হবে। সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার। এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অভিযোগের দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার এভিডেন্স নষ্ট না হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগে যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমান রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। দ্রুত ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারোর প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামায়াতে ইসলাম তাদেরও সহযোগিতা করবে। সোমবার দুপুর ২টায় সিলেটের বিনয়ীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিনয়ীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় তিনি সব কথা বলেন। মতবিনিময় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসন শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামী নির্বাচনে সিলেট ৬ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, বিজয়ী হলে বিনয়ীবাজার গোপালগঞ্জকে একটি আধুনিক আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিনয়ীবাজারের মতো সীমান্তবর্তী একটি জনপদ থেকে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করিনি। আগামীতে নির্বাচনকে ব্যবহার করে কোনো অপকর্ম করা কিংবা টাকা পয়সা বানানোর খায়েশ আমার নেই। তিনি বলেন, বিগত সরকারের সময় বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোষর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবি করেছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যোগ্য প্রার্থীর পক্ষে সঠিক তথ্য তুলে ধরা ও ইতিবাচক বিনয়ীবাজার উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিনয়ীবাজার উপজেলা জামায়াতে আমির মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমির আবুল খায়ের, সাবেক সেক্রেটারি মুফাসসির আহমেদ ফয়েজি, নায়েবে আমির মোস্তফা উদ্দিন, সেক্রেটারি কাজী আবুল কাসেম চৌধুরী, বিনয়ীবাজার উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, বিনয়ীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারি মনিবুর রহমান পাবেল প্রমুখ। কোটা সংস্কার আন্দোলনের পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাদের রংপুর জেলা পিআইবি এর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্স আবু বকর সিদ্দিক ও পিআইবি পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন।
পুলিশ সুপার বলেন, এই দুই সদস্য মেট্রোপলিটন পুলিশ লাইন্সের নজরদারিতে ছিলেন। আজ তাদের মহানগর পুলিশ পিআইবি এর কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত 19 আগস্ট মামলা করা হয়। এই মামলায় আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে 18 আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মামলার আসামি হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিচালক আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন, পুলিশ সদস্য সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে 30 থেকে 35 জনকে। এর আগে গত 23 আগস্ট এই দুই পুলিশ সদস্য এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। বিশেষ নিরাপত্তা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা আইন বাতিল করা হয়েছে। সোমবার জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ 2024 জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিল করা হলো। এর আগে গত 29 আগস্ট বৈষম্যমূলক নীতি বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রণীত আইন বাতিল করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে বঙ্গবন্ধু 2 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি আর থাকছে না। ওই দিন বৈঠকের পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, আমাদের এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। নিরাপত্তা সংস্থা এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতে এটা রহিত করা হয়েছে। নবম সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠনের পর 2009 সালে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা বিল 2009 সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়। ওই আইনের আওতায় জাতির পিতা পরিবারের জীবিত সদস্যদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা সুবিধা বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া এই পরিবারের সদস্যদের প্রত্যেকের জন্য নিরাপদ সুরক্ষিত আবাসনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে। ওই আইন অনুসারে 2015 সালের মে মাসে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাবাদী প্রদানের গেজেট জারি করা হয়েছে। এর আগে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগে জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল 2001 সংসদ পাশ হয়েছিল। তবে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এসে 8ম সংসদে সেটি বাতিল করে দেয়।